দুবাই সিঙ্গাপুরের মতো ঢাকা শহরটাও কিন্তু অনেক বেশি ডেভেলপ করতেছে, বিশেষ করে ঢাকা শহরের একটা এরিয়া জুড়ে। আমি এই মুহূর্তে যে এরিয়াতে রয়েছি এই এরিয়াটা খুবই দুর্দান্ত এবং খুবই ভিআইপি একটা এরিয়া। এবং দেখেন মেট্রো রেলের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি উত্তরা থেকে মতিঝিলের দিকে চলে গেছে এবং সাউথ যে মেট্রো রেল স্টেশন সেটা আমার হাতের বামে। জাস্ট এখান থেকে 150 থেকে 200 মিটার দূরত্বে, আপনি এখান থেকে জাস্ট 2 মিনিট সর্বোচ্চ লাগে আপনি পায়ে হেঁটে যেতে পারবেন। তো এরকম একটা চমৎকার লোকেশনে, যেটা উত্তরা দিয়াবাড়ি নামে পরিচিত, এই এরিয়াতে একটা ভিআইপি লোকেশনে আপনি একটা ল্যান্ড শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন। একটা ল্যান্ড শেয়ারের মাধ্যমে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, যেখানে সেমি কন্ডোমিনিয়াম একটা প্রজেক্টে একটা লাক্সারিয়াস সাইজের অ্যাপার্টমেন্ট হবে। 44 কাঠা একটা ল্যান্ডের উপরে B+G+13 অর্থাৎ 14 তলা একটা টাওয়ার হবে। মূলত এখানে 4টা টাওয়ার হবে। এই 4টা টাওয়ারের মধ্যে 3টা টাওয়ার থাকবে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট এবং একটা টাওয়ার থাকবে প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট। 2150 স্কোয়ার ফিটের এবং 1500 স্কোয়ার ফিটের 2টা সাইজের অ্যাপার্টমেন্ট থাকবে এখানে। বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে নানান ধরনের সব নাগরিক ফ্যাসিলিটিস কিন্তু এখানে থাকবে। তো যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত জায়গায় খুবই কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে এবং কিস্তিতে অল্প অল্প করে টাকা পরিশোধ করতে, এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন। তো আমি যে লোকেশনটাতে আছি এই লোকেশনের আশেপাশে অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে, যেমন ইউনিভার্সিটিগুলোর মধ্যে রয়েছে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, যেমন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেকগুলো ইউনিভার্সিটি এবং পাশাপাশি MISTও কিন্তু রয়েছে এটার পাশেই। আমি আপনাদেরকে বলি যে 18 নম্বর সেক্টর এবং 17 নম্বর সেক্টরের সাথে লাগানো একটা চমৎকার প্রজেক্ট। এখান থেকে এয়ারপোর্ট যাবেন খুবই কাছাকাছি, মাত্র 10 থেকে 15 মিনিটে আপনি এয়ারপোর্ট যেতে পারবেন। তো এরকম একটা ভিআইপি লোকেশনে, এরকম একটা চমৎকার লোকেশনে যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা কথা বলবো এই প্রজেক্টের একজন উদ্যোক্তা, যিনি ইঞ্জিনিয়ার জুলফিকার তপু ভাইয়ের সাথে, এবং তার সাথে ডিটেলে আমরা আলাপ করবো কিভাবে এখানে একটা ল্যান্ড শেয়ার কিনবেন, কত টাকা আপনার খরচ হবে এবং কতদিনে এটা হ্যান্ড ওভার পেয়ে যাবেন। তো দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। তো আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার জুলফিকার আলী তপু ভাই এবং সাথে যিনি ভাই রয়েছেন উনিও তো ইঞ্জিনিয়ার একজন। ওকে, উনি আমার প্রথম কাস্টমার। আচ্ছা আচ্ছা, তার মানে এখানকার শেয়ার হোল্ডার একজন। ওকে, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। ওকে, কামরুজ্জামান লাবলু ভাই। ঠিক আছে ভাইজান, আমি আপনাদের এর আগে আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলেছিলাম, যেটা হচ্ছে মডার্ন সিটি 1। ওকে, মডার্ন সিটি 1 এর প্রজেক্টের কি অবস্থা বর্তমানে? আলহামদুলিল্লাহ, মডার্ন সিটি 1 সোল্ড আউট হয়ে গেছে। অলরেডি সোল্ড আউট? হ্যাঁ, সোল্ড আউট হয়ে গেছে এবং আমরা ওইটার অলরেডি কাজ প্রসেস করছি। আশা করি যে আমরা এবছর শেষ নাগাদ ইনশাআল্লাহ ওটাতে আমরা ফাইলিং করতে পারবো। আচ্ছা আচ্ছা, তার মানে যে মডার্ন সিটি 1 এর যেহেতু প্রজেক্টটা অনেক ভিআইপি একটা লোকেশনে এবং পাশাপাশি আপনাদের এই প্রজেক্টটা একটা দুর্দান্ত একটা লোকেশনে, কারণ সন্দেহ নাই। ওকে, তো আমরা একটু প্রজেক্টের দিকে যাই, প্রজেক্টে যাই এবং প্রজেক্ট নিয়ে কথা বলি। এখানে আপনাদের জমির পরিমাণ হচ্ছে 44 কাঠা। 44 কাঠা জমির উপরে আপনাদের 4টা টাওয়ার, তাই তো? হ্যাঁ, B+G+13 অর্থাৎ 14 তলা টাওয়ার। এই 14 তলার উপরে মূলত আসলে প্রত্যেকটা ফ্লোরে একটা বিল্ডিং আছে 3টা ইউনিট। হ্যাঁ, একটা 3টা ইউনিট, আর বাকি 3টা বিল্ডিং আছে যেটাতে 4টা করে ইউনিট। ওকে, তো 2150 স্কোয়ার ফিটের এবং হচ্ছে 1500 স্কোয়ার ফিট, দুই ধরনের সাইজ। আচ্ছা, সেমি কন্ডোমিনিয়াম বলতে যা যা বলা যায় সকল ফ্যাসিলিটিস থাকবে? হ্যাঁ, সেমি কন্ডোমিনিয়াম ফ্যাসিলিটি। আচ্ছা, তো জমি আপনাদের এই 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 এরিয়া থেকে শুরু নাকি? এই এখান থেকে আমরা যে ভবন, ছোট একটা ঘর দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু করে এখান থেকে এটা ইন পেছনে পুরো এরিয়াটা। এখানে আমাদের ফার্স্ট টাওয়ার থাকবে, এরপরে ব্যাকে আরো 3টা টাওয়ার। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেমি কন্ডোমিনিয়ামের ভেতরে আমরা জানি যে প্লেগ্রাউন্ড থাকে বাচ্চাদের খেলার জন্য, কমিউনিটি স্পেস, আরো যে ফ্যাসিলিটিস গুলো যেমন হচ্ছে যে সুইমিং পুল, জিমনেশিয়াম, এগুলো তো থাকবেই, নামাজের জায়গা। তো এরকম যারা আসলে চায় যে একটা ভালো পরিবেশ, বসবাসের জন্য দুর্দান্ত একটা ফ্যাসিলিটিস, সেক্ষেত্রে এটা কিন্তু বেস্ট একটা ফ্যাসিলিটিস এখানে। আচ্ছা, আপনাদের জমিটা তো এই পুরো এরিয়াটা নাকি? হ্যাঁ, জমিটা আপনি যে ঢুকলেন এখান থেকে এই বাউন্ডারি ফুল বাউন্ডারি করে আছে জমিটা। ওকে, তো 18 নম্বর সেক্টরের যে বিল্ডিং গুলো আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি হচ্ছে এয়ারপোর্টটাও খুবই কাছে এখান থেকে, বেশি দূরে না। হ্যাঁ, এবং এই আশেপাশে তো অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। হ্যাঁ, এখানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে 17 নম্বর সেক্টরের মধ্যে, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি আছে, বিজিএমই ভবন আছে, নামকরা ভবন যেটা বিজিএমই ভবন। হ্যাঁ হ্যাঁ, আর এছাড়াও এখানে আমাদের এই প্রজেক্টের এখানেই আকিজ ফাউন্ডেশনের একটা বড় স্কুল হবে, খুবই বড় স্কুল, এই রাস্তার সাথেই। এছাড়াও এখানে বিশ্বমানের হসপিটাল, আমাদের উত্তর সেন্টার, ওখানে কাজ শুরু হয়েছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল হসপিটাল, এখানে ডিপিএস স্কুল আছে, নার্সিং হোম, সবচেয়ে বড় নার্সদের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে আমাদের এখানেই। বড় বড় এখানে শপিং মল আছে, সবকিছু আছে। সবচেয়ে বড় কথা দেখেন, আমাদের প্রজেক্টের সঙ্গে MIST
MIST, যে MIST, MIST এখান থেকে বিল্ডিং গুলো দেখা ওই যে যাচ্ছে। MIST ভবন। আচ্ছা আচ্ছা, MIST ভবন। ওকে। এটা আমাদের সাউথ স্টেশনটা হচ্ছে যে আপনার মিরপুরের সাথে, মিরপুরের 12-র কাছে, আর সবচেয়ে DOSS এর লাগোয়া, লাগোয়া, হ্যাঁ, DOSS লাগোয়া। ক্যান্টনমেন্ট এবং হচ্ছে ক্যান্টনমেন্ট, DOSS এর হ্যাঁ, হ্যাঁ। লাগোয়া একদম। আর এটা হলো যে সুবিধা হলো যে আমাদের এখানে দেখছেন যে জমির পাশের যে জমিগুলো, এগুলো হচ্ছে আবার 18 নম্বর সেক্টরের জমি। হুম হুম হুম। আমাদের প্রজেক্টটা হচ্ছে 18 নম্বর সেক্টরের সাথে লাগোয়া আমাদের প্লট। ওকে। তো এখানে সেক্টরের সুবিধা 100% সবাই এখানে অ্যাভেল করতে পারবে, এনজয় করতে পারবে, হুম হুম। এমন একটা ভালো জায়গা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে যেহেতু আপনাদের 1500 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এবং হচ্ছে 2150 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, একটা করে পার্কিং তো সম্পূর্ণ ফ্রি থাকছে, প্রত্যেকটার সঙ্গে পার্কিং আছে, প্রত্যেকেই পাচ্ছে। আর যারা আসলে এখানে শেয়ার কিনবে সেক্ষেত্রে তাদের কি পছন্দ করে নেওয়ার সুযোগ আছে যে আমি? না, আমরা কোনো নাকি ল্যান্ড lottery শেয়ার হবে? প্রজেক্টকে আমরা পছন্দ করে দেই না। হুম হুম। ল্যান্ড শেয়ার প্রজেক্ট সবসময় আমরা লটারির মাধ্যমে সিলেক্ট করে দিই। লটারির মাধ্যমে হ্যাঁ, হচ্ছে। ল্যান্ড শেয়ার। আচ্ছা আচ্ছা, তার মানে যারা হচ্ছে নিতে চায় তারা কিন্তু লটারিতেই তার সিলেকশনটা হবে, এটা ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে, তাই তো? হ্যাঁ, ছাদ ঢালাই হওয়ার পরে যখন আপনার ব্রিক ওয়াল হয়ে যাবে, তারপর আমরা করে দিব, লটারি করে দিব। লটারিতে দিবেন। হ্যাঁ, brick আচ্ছা, wall করে। তো সেক্ষেত্রে কেউ একদম টপ ফ্লোরে পায়, আবার কেউ দোতলায় পায়, সেক্ষেত্রে কি তাদেরকে আসলে কোনো এখানে কনসিডার টপ থাকে? ফ্লোর, ঢাকা শহরের টপ ফ্লোরের খুব একটা সমস্যা না। টপ ফ্লোরে অনেক ডিমান্ড থাকে, কারণ এখন তো আর আগের মতো টপ ফ্লোর নাই। টপ ফ্লোরতে আমরা এটাকে গ্রিন জোন করা হয়, এটাকে খুব হিট প্রোটেক্ট করা হয়। হ্যাঁ, 2 তলা অনেকে কমপ্লেন করে, তো 2 তলা যখন কনস্ট্রাকশন হবে, 2 তলার জন্য একটা স্পেশাল ডিড থাকবে, যেটা 2 তলায় পাবে তাদেরকে একটা কনস্ট্রাকশন ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হবে, যে এই ফ্লোরে পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে টপ ফ্লোরে বরং হচ্ছে চাহিদা বেশি থাকে, চাহিদা অনেক অনেক। দোতলাটার ক্ষেত্রে আপনারা হয়তো বা কিছুটা হ্যাঁ, তাদেরকে একটা কনসিডার করতে পারেন, এই তো? আচ্ছা, আর এমনিতেই আপনারা বিল্ডিং এর কাজটা কবে থেকে ধরবেন? আমরা 2026 শেষ, আমাদের টার্গেট ডিসেম্বর বা জানুয়ারিতে, আমরা 27 জানুয়ারি এরকমই আমাদের কাজ বিল্ডিং এর ভবন নির্মাণের কাজটা শুরু করবেন। আচ্ছা, পাইলিং শুরু হবে। পাইলিংটা শুরু হবে, মানে নির্মাণ কাজ শুরু, মানে পাইলিং দিয়ে আসলে শুরু স্টার্টিংটা। আর নির্মাণটা শেষ হবে কি পরিমাণ সময়? নির্মাণ সাধারণত পাইলিং এর পরে আমরা 42 মাস লাগে, তো 3.5 বছর। আচ্ছা, তো 3.5 বছর যখন নির্মাণ কাজ এরকম ধরেন না, সিঙ্গারো তাহলে ধরেন আপনি 26, 27, 28, 29, তাহলে আচ্ছা। 30-এর হয়তো মিডিলে, হয়তো বা 30-এর মাঝামাঝি বা শেষের দিকে শেষ হবে এটা নির্মাণ কাজ। ওকে ওকে। আমাদের দর্শক যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কোন প্রক্রিয়া? রেজিস্ট্রেশনে আমাদের সাথে 2-3টা ফেজ আছে। ফার্স্ট ফেজ হলো যারা এখনই টাকা ফুল দিবে তাদের জন্য এপ্রিলে আমাদের একটা রেজিস্ট্রেশন আছে। তারপরে আমরা আর 2টা ফেজে দিব, সুইটেবল কাস্টমারদের সুইটেবল ডেট তাদের ডিমান্ড অনুযায়ী। ওইটা হতে পারে যে মে জুন একটা, জুলাই আগস্ট একটা, শেষ। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এপ্রিলে একটা, হ্যাঁ, মে জুনের দিকে একটা, আর একটা হচ্ছে জুলাই এর শেষে বা আগস্টের প্রথমে। আচ্ছা, তার মানে এই বছরের মধ্যে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলবেন। আমাদের সর্বোচ্চ টার্গেট 6 মাস, 5 মাস আর কি, ঠিক আছে, 6 মাসই দিলাম, এর বেশি টার্গেট না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকেই আছে যে আপনাদের দেখছেন যে আমাদের উত্তরা মডার্ন সিটি 1-এ অনেকেই 5টা 7টা এরকম কিনছে, কারণ তারা দেখছে যে এখানে ইনভেস্ট করলে ডাবল প্রফিট হচ্ছে। কারণ আপনি যখন ধীরে ধীরে বানাবেন, আপনার 3 বছর পরে এই জমি, এখন তো এখানে একটা ফ্ল্যাট এখনই বিক্রি হচ্ছে 1.5 কোটি টাকা করে, ওয়ারাস সেখানে আপনার কস্টিং কত, 1500 স্কয়ার ফিটে কস্টিং 65 লাখ সর্বোচ্চ। আর যেটা হলো 2150 স্কয়ার ফিট, এটা বানাতে 85 লাখ বা একটু বেশি লাখ, প্লাস মাইনাস। তো এইগুলা 2150 স্কয়ার ফিট 4 বেডের একটা অ্যাপার্টমেন্ট, আমরা যে 13 নম্বর সেক্টরে থাকি ওখানে তো 4 কোটি টাকা। আচ্ছা আচ্ছা, 13 নম্বর সেক্টরের লেক ভিউ তো এগুলো 4 কোটি টাকার নিচে পাবেই না। আমি একটা কিনতে চাইছিলাম, বললো 4.5 কোটি। বাপরে বাপ, 4.5 কোটি রেজিস্ট্রেশন আদার্স বাদেই, শুধু ফ্ল্যাটের দাম। তো এখানে এত ফ্যাসিলিটি, এটা উত্তর এক্সটেনশন, এই জন্য আপনারা কমে পাচ্ছেন। কিন্তু আফটার 4-5 ইয়ার্স পরে আপনারা এগুলোর ভ্যালু বেড়ে যাবে, এগুলো যখন 2 কোটি 2.5 কোটি এমনি বেচতে পারবেন। তারপরও যদি আমরা কমসে কমও ধরি তাও তো 1.5 কোটি টাকার কম না। 1.5 কোটি 1500 গুলো 1.5 কোটি, আর যেটা 2150 এটা 2 কোটি কনফার্ম। 2 কোটি কনফার্ম, কিন্তু খরচটা হচ্ছে তো অনেক কম, প্রায় অর্ধেক। ল্যান্ড শেয়ারের এটাই সুবিধা, যে ল্যান্ড শেয়ার সুবিধা হলো যে খরচটা কম থাকে, আর মধ্যবিত্ত মানুষ যাদের টাকার ঝনঝনানি নাই, যারা ধীরে ধীরে এই প্রজেক্ট করতে চাই, তারা মূলত এই ধরনের প্রজেক্টে ইনভলভ হয়। আমাদের পাশে দেখছেন যে এখানে বিমান বাহিনী, এই যে প্লটটা, ওই পাশে প্লটটা বিমান বাহিনী লোকজনে নিয়েছে, ওরা দেখছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে এই দুইটা, ওই প্রজেক্টটার পাশে আছে রাজুকের লোকে নিয়েছে। সামনে একটা প্রজেক্ট অলরেডি দেখছেন আমাদের এই বিল্ডিং এর ফেসেই
ওটা কিন্তু অলরেডি পাইলিং এর কাজ শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, ওরা হলো যে প্রিকাস্ট পাইলিং করবে, ওকে। তো ওরা ওটাও G+14 করবে ওরা। তো এখানে অলরেডি কমিউনিটি ডেভেলপ শুরু হয়ে গেছে। আপনি এখানে 2 বছর পরে আসলে এই জায়গা চিনতে পারবেন না। এখন আমরা লোকজন এখনো শুরু হয় নাই বলে গাছ আছে, পাখির কত সুন্দর আপনার কলকাকলি শুনতেছেন, হ্যাঁ কিচিরমিচির শব্দ, এগুলো আপনার কদিন পরে আর পাবেন না। এত তবে সুবিধা এখানে বানালে লেক আছে, রাজুকের প্রচুর লেক আছে পাশে। আর আপনার এই প্রজেক্টের সাথেই তো লেক? হ্যাঁ লেক আছে। আর এটা সামনে, এটা আমাদের প্রজেক্টের প্রত্যেকটা বিল্ডিং আমার সাউথ ফেস, এটার একটা ফ্যাসিলিটি আছে। প্রজেক্ট যারা কিনে তাদের দেখা হচ্ছে যে অনেকে বলে ভাই আপনি, অনেক লোক আছে যারা ল্যান্ড শেয়ার কিনতে চাই কিন্তু তারা ভয় পায়। অনেকে বলে ভাই আমরা কিনেছি এখনো শুরু হয় নাই। তো আমি তাদেরকে বলবো ভয়ের কিছু নেই, আপনারা প্রজেক্টে আসবেন, দেখবেন, আমাদের সঙ্গে কথা বলে আমাদেরকে দেখবেন, আমাদের হিস্ট্রি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন লেভেলের কাজ করি। ঢাকা শহরে এখন মনে করেন যে 95% ল্যান্ড শেয়ারে প্রজেক্ট হচ্ছে। 95% মধ্যে আপনার ধরেন 2% এটা ভোগীযোগী থাকতে পারে, খারাপ লোক থাকতে পারে, তো ম্যাক্সিমাম ভালো। আপনাদের দেখে নিতে হবে যে আপনি কোথায় বিনিয়োগ করতেছেন, এই একটা জিনিস আমি তাদেরকে বলবো। আর যে কোনো প্রজেক্ট কিনতে হলে প্রথমে আমি বলবো আপনার ভিজিট করেন, প্রজেক্ট ভিজিট করে লোকেশন দেখেন। যদি উত্তরায় আপনার কেনার মাইন্ড থাকে যে আমি উত্তরায় কিনবো, তাহলে এটা একটা বেস্ট লোকেশন। এখানে আসলে আপনি বুঝবেন যে যাদের দূরদৃষ্টি আছে তারা এখানে দাঁড়ালেই বুঝবে যে এই প্রজেক্টটা কোন লোকেশনে আছে। খুবই সুন্দর জায়গা এটা। আর প্রাইস নিয়ে আমরা কি কথা বলেছি? হ্যাঁ অবশ্যই প্রাইস নিয়ে কথা বলবো। যেহেতু 1500 স্কয়ার ফিটের জন্য ল্যান্ড শেয়ারের মূল্যটা কত? হ্যাঁ 1500 স্কয়ার ফিটের জন্য আমরা ল্যান্ড শেয়ারের ভ্যালু ধরেছি 30 লক্ষ টাকা। বাট আমরা এটা রিজিড না, এত অল্প কিছু আমরা ডিসকাউন্ট দিতে পারবো। আর 2150 স্কয়ার ফিট, যেটা 10 কাঠায় 3টা ভবন হবে, ওইটার ল্যান্ড প্রাইস আমরা ধরেছি 40 লাখ। বাট হালকা এরকম প্লাস হালকা কিছু ডিসকাউন্ট আমরা দিব আর কি। কাস্টমার অনেক সময় আবদার করে না ভাই, রিজিড হলে তারা পছন্দ করে না, কথা বলার জায়গা থাকে না, তো এই জন্য তাদেরকে একটা ব্রিদেবল স্পেস দেওয়া, যেটা এই। আর এর ছাড়াও আমি অনেকে বলে ভাই ডিসকাউন্ট দেন, তো আমি একটা ডিসকাউন্ট আমরা দিতেছি যে এখন শুরুতে যারা আমাদের কাছ থেকে ল্যান্ড প্রজেক্ট প্রথম যারা নিবে, আমি প্রথম 5 জনের জন্য একটা ভালো ডিসকাউন্ট রেখেছি। যারা আমাদের প্রজেক্ট ভিজিট করবে, দেখবে এবং যারা আগ্রহী তাদের জন্য আমরা এই ডিসকাউন্টটা, ভালো একটা ডিসকাউন্ট দিব তাদের। ওকে, প্রথম 5 জনের জন্য একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট দিব, ভালো যেন সে খুশি হয়। আমরা চাই প্রজেক্টটা দ্রুত শেষ হোক। আচ্ছা, দ্রুত সেল শুরু হলে দ্রুত শুরু করতে পারবো। এক্স্যাক্টলি। আচ্ছা, আর কনস্ট্রাকশনের খরচটা মোটামুটি কেমন লাগতে পারে? কনস্ট্রাকশন খরচ আপনি 1500 স্কয়ার ফিট যেটা, এটার সঙ্গে গ্যারেজ থাকবে, তো এটার কনস্ট্রাকশন খরচ আমরা 2400 টাকা স্কয়ার ফিট সাধারণত খরচ হয় ফিনিশিং পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা দেখেছি 1500 স্কয়ার ফিটে আপনার যে লাগবে প্রায় 35 লাখ মতো। আর জমির ভ্যালু ধরেন 30 লাখ বা 29 লাখে ধরেন, আমরা একটু ডিসকাউন্ট দিলাম। সব মিলে এটা 64-65 এরকম লাগবে। আর যেটা 2150 স্কয়ার ফিট, এটার কনস্ট্রাকশন লাগবে এরকম হিসাব করলে দেখা যায় 50 লাখের কাছাকাছি। আর জমির ভ্যালু 40 লাখ, ধরুন আমরা 1 লাখ বা 2 লাখ তাদেরকে আমরা ডিসকাউন্টই দিলাম, তাহলে ওইটাও ওরা 80-র উপরে চলে যাবে, 85, 87, 88 এরকম যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে যেটা 2150 ফিট, এটা হলো আসলে মূলত 4 বেডের এটা অ্যাপার্টমেন্ট। আমাদের অনেক কাস্টমার আমাদেরকে সবসময় বলে ভাই আমাদেরকে 4 বেডের একটা অ্যাপার্টমেন্ট দেন, 4 বেড অ্যাপার্টমেন্ট দেন। তো তাদের ডিমান্ডের কারণেই আমরা বাধ্য হয়ে এবার আসলে এটা করেছি। তাহলে 4 বেডের অ্যাপার্টমেন্ট থেকে আমরা 3 বেড করলে আমাদের সেলের সুবিধা হয়, আমাদের সেলটা বেশি হয় আর হ্যাঁ দ্রুত হয়। তারপর আমরা কাস্টমারদের কথা বিবেচনা রেখে রাখছি, এটা অনেক ভালো সুবিধার সুযোগ রয়েছে, অপরচুনিটি রয়েছে। আপনারা যারা বড় প্রজেক্ট চান, 4 রুমের অ্যাপার্টমেন্ট চান, তারা দ্রুত দিবেন, কারণ এখানে ফ্ল্যাট সংখ্যা সীমিত। আচ্ছা, তো আমি আজকে ভিডিওটা শেষ করে দিব। আমাদের দর্শকদেরকে একদম শেষবারের মতো বলতে চাই, যারা আপনারা একটা শেয়ার কিনতে চান একটা ভালো লোকেশনে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন। তপু ভাই খুবই বিশ্বস্ত মানুষ এবং তার যে আগের যে আমরা প্রজেক্ট আমরা দেখেছি এবং সেই প্রজেক্টের কাজও খুব দ্রুতই শুরু হয়ে যাচ্ছে। আপনি চাইলে তাদের প্রজেক্টগুলো আপনি ভিজিট করতে পারেন, অন্যান্য প্রজেক্টগুলো, তাহলে বুঝতে পারবেন যে আসলে কাজটা কতটুকু তারা আগাচ্ছে এবং করতেছে বিশ্বস্ততার সাথে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। দর্শকদের জন্য বলি যে আপনারা কোনো দ্বিধা ছাড়াই আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আপনারা ইনশাল্লাহ একটা সেফ ট্রাস্টেড একটা গ্রুপের সঙ্গে কাজ করছেন। ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যারা দেশের বাইরে থাকেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন, দেশের ভিতরে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ দুটোই ওপেন আছে। আমাদের অনেক কাস্টমার আছে
এই আমেরিকার আমার কাছে আমার অনেক কাস্টমার আছে, আমার দুবাই আছে, কাতারের আছে, এমনকি অস্ট্রেলিয়া, আমি জাপানেরও কাস্টমার আছে আমাকে, এবং বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থেকেই অনেক ডিস্ট্রিক্ট থেকেই আমাদের কাস্টমার আছে। তো আমরা চাই যে আপনারা ফোন দেন, কোনো দ্বিধা ছাড়া ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে আসেন, প্রজেক্ট ভিজিট করেন, বুকিং করেন, আপনারা সেফ জায়গা পাবেন ইনশাল্লাহ। ওকে, ভালো থেকেন, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।